কলকাতা পুলিশের তরফ থেকে আজকে একটা ফেসবুকে পোস্ট করা হয়েছিল, যেখানে পুলিশের তরফ থেকে শিক্ষকদের শুভেচ্ছা জানানো হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে সবচেয়ে বেশি অপমানিত হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষকের। সারা শিক্ষক পুলকে আজকে মানুষ সন্দেহের চোখে দেখছে, ছাত্ররা সন্দেহের চোখে দেখছে। শিক্ষকের যে সমাজে নির্দিষ্ট একটা মর্যাদা ছিল সেটাকে ধ্বংস করেছে তৃণমূল। শিক্ষকদের চাকরি বিক্রি করেছে তৃণমূল। শিক্ষকের মেধাকে প্রতারিত করেছে তৃণমূল। শিক্ষকের যোগ্য চাকরি পাওয়ার অধিকারের আন্দোলনকে পদদলিত করেছে, ক্ষতবিক্ষত করেছে, রক্তাক্ত করেছে, লাঠিচার্জ করে তৃণমূল কংগ্রেস, মিথ্যা মামলা দিয়ে তৃণমূল কংগ্রেস। আর তা পুলিশ আর তৃণমূল এটা দুটো সমার্থক শব্দ। তৃণমূলই পুলিশ আর পুলিশের তৃণমূল। তো স্বাভাবিকভাবেই পুলিশ যদি শিক্ষক দিবসে কাউকে অভিনন্দন জানায় শিক্ষকদের, তাহলে মানুষ তো ট্রোল করবেই। আপনি পুলিশের ভূমিকার কথা বললেন, লালগোলার ভিডিও, তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তার আবাসনে, তার বাড়িতে ক্রমাগত হামলা চালানো হচ্ছে, পুলিশের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক ওই ভিডিও। এটা আমি ঠিক বলতে পারবো না, কোনো পারিবারিক ব্যাপার। কারণ ভিডিওতে তো আমরা দেখলাম পঞ্চায়েত নির্বাচনে বুটলুট করতে মহিলাদের প্রার্থীকে রাত্রি 1:30 পর্যন্ত বসিয়ে রেখে তারপরে তার বদলে অন্য কারোর নাম ঘোষণা করে দিতে। তারা সমস্ত আমি চিহ্নিত করেছি, তাদের পরিবারদেরও তো আমরা চিহ্নিত করে রেখেছি। কে কত সুযোগ পেয়েছেন, কার কোন ভিডিও সম্পত্তি বৃদ্ধি হয়েছে, কোন আইএস অফিসার কোথায় কোথায় জমি কিনেছেন, ডুয়ার্সে কার কত জমি আছে, বারাসাত এলাকায় কে জমি রেজিস্ট্রি করেছেন, সবই আমরা তথ্য সংগ্রহ করছি। ওদের পারিবারিক ব্যাপারে এই মুহূর্তে আমাদের কোনো বক্তব্য রাখার ইচ্ছা নেই। পঞ্চায়েত ও পুরসভা ভোট আপাতত ব্যালটই করা হোক। কংগ্রেস শাসিত কর্ণাটকে তারা এরকম উদ্যোগ নিতে শুরু করেছেন ইভিএম এর নির্ভরযোগ্যতা নিয়ে। বারবার কংগ্রেস প্রশ্ন তুলেছে, তাই তারা ব্যালটে ফিরতে চাইছেন। কংগ্রেস ঘটনাচক্রে কর্ণাটকে হেরে গিয়েছে, কংগ্রেস দ্বিধাবিভক্ত। কংগ্রেসের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা কংগ্রেসের দলের মধ্যেই নেই। কখনো বলছেন ব্যালট ফিরিয়ে আনতে হবে, কখনো বলছেন ইভিএম ঠিক আছে, আবার কখনো বলছেন ইভিএম এ কারচুপি করা হয়েছে। রাহুল গান্ধীকে যখন চ্যালেঞ্জ করলেন নির্বাচন কমিশন যে আপনি এসে প্রমাণ করুন, আপনি যে কোনো ইঞ্জিনিয়ারদের নিয়ে আসতে পারেন, আমরা মেশিন রেখে দিচ্ছি, আপনি করে দেখান, তিনি একবারও সম্মুখীন হলেন। তা কংগ্রেস শাসিত রাজ্য ব্যালটের কথা বলছেন কেন? কারণ ভয় পেয়েছেন নির্বাচনে ভরাডুবি অবশ্যম্ভাবী। ভুল করে মানুষ ওদের ক্ষমতায় নিয়ে এসে পেরে ফাটাফাট কিসব বলেছিলেন না, গল্প শেষ, এবার বিদায় নিচ্ছে। আতঙ্ক থেকে এসব কথা বলছে। দক্ষিণ 24 পরগনা মেমারিতে ডাইনি সন্দেহে একজন বৃদ্ধাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এই সেঞ্চুরিতে দাঁড়িয়েও মেমারিতে কিছুক্ষণ আগে ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এই সেঞ্চুরি অন্য সেঞ্চুরি বলে কোনো লাভ নেই। এই সেঞ্চুরিতে দাঁড়িয়েই তো আজকে শিক্ষকদের চাকরি বিক্রি হয়েছে, জীবন্ত মানুষকে বক্তব্য পুড়িয়ে মারা হলো, এই সেঞ্চুরিতে হয়েছে। চিকিৎসক আরে ডাইনি, সবাইকেই তো ডাইনি ভাবছে, মহিলা মাত্রই ডাইনি মনে করছে বর্তমানে সব। 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হলো বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা বলে দিয়েছেন যখন আমি আর এসএসসি বলছে যে সমস্ত প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, কোনো জালিয়াতি যা বলবার বিরোধী দলনেতা যা বলবার সেটা বলে দিয়েছেন। আর রিজার্ভেশনের যে জটিলতা তারা তৈরি করছেন, এদের গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, ভর্তির ব্যবস্থা, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, সেটা আরেকবার ধ্বংসের দিকে নিয়ে যাবে। মৃত ভোটার সাগর বিধানসভার একটি বুথে, সেখানে হিসেব আসছে 30 জন মৃত ভোটার, একটি বুথে 30 জন। সাগর বিধানসভার একটি বুথে কম সংখ্যা এসে আরো বাড়বে। এই মৃত ভোটার তো সার্বিক একটা সমস্যা, একটা উদাহরণ, একটা বিধানসভা। মানে মৃত ভোটার তো মুখ্যমন্ত্রী বলেছে, মৃত বলে কি তারা কোনোদিন মানুষ ছিল না? মানবিক মুখ নিয়ে বিষয়টা দেখা উচিত। মারা গেছেন তো কি হয়েছে, কিন্তু আমাদের মধ্যে আছে। তৃণমূল বলছে মারা গেছে, মানছি না, মানব। মৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার বিরুদ্ধে লড়ছি, লড়ব। তৃণমূল কংগ্রেসের অবস্থা, যেখানে মৃত আর জীবিত কি আছে? তৃণমূলের কাছে সবাই মৃত।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পানি ট্যাঙ্কিতে এক ইন্দোনেশিয়ার মহিলাকে আটক করা হয়েছে। অন্যদিকে কুচবিহারে একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে পাকিস্তানের নোট উদ্ধার করা হয়েছে। এবং ইন্দোনেশিয়ার আধার কার্ড যে রাজ্যে রোহিঙ্গারা ওয়েলকাম গেস্ট, যে রাজ্যে রোহিঙ্গাদের জন্য প্রকাশ্যে দানপত্র রাখা হয়, যে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া হয়, যে রাজ্যে সর্বাধিক জাল আধার কার্ড তৈরি হয়, যে রাজ্যে দেশের উদ্ধার হওয়া ৭২% জাল নোট যে রাজ্য থেকে যায়, তো সে রাজ্যে 4টে পাকিস্তানি নোট পাওয়া যাবে স্বাভাবিক। কলকাতা থেকে ISIS এর জঙ্গিকে গ্রেপ্তার করা হচ্ছে। সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে ডক্টর মনমোহন সিং এর আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় পাঠানো হয়েছিল। এই সরকার তো মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে ক্ষমতায় এসেছে, তাদের আমলে সব হবেই। অসংখ্য